হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমাদের একটা ইনভিটেশন আছে, কিন্তু দেখো দেখতে দেখতে 9টা কিন্তু বেজে গেছে, কিন্তু আমার বড়মশাইয়ের এখনও অফিস থেকে বেরোনোর কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তাই বসে বসে অপেক্ষা করছিলাম ওর জন্য। তারপর হঠাৎ ফোন করে বলল, তুমি রেডি হয়ে নাও, আমি বাড়ি আসছি। সময় নষ্ট না করে আমি রেডি হয়ে নিলাম। তো বড়মশাই বাড়ি চলে এসেছে, এবার আমাদের বেরোনোর পালা। এখানে যেহেতু সেরকম শাড়ি পরা হয় না, তাই এখানে খুব অল্প পরিমাণ শাড়ি রয়েছে। তার মধ্যে এই শাড়িটা বেছে নিয়ে পরে নিলাম। তো এবার আমরা রাস্তায় বেরিয়ে গেছি। তো এরপর আমরা অটো ধরে পৌঁছে গেছি ইমামি সিটিতে। এখানেই আজ আমাদের একটা ইনভিটেশন আছে। এখানে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর যে রিশান ব্যানার্জি নাম আছে, তো এই বাচ্চাটার পৈতে, মানে পরশুদিন ওদের পৈতে অনুষ্ঠান হয়েছে, মানে উপনয়ন, আর আজকে সেটা পার্টি ছিল। তো আমরা এখানে চলে এসেছি। তো এখানে ঢোকার পরে দেখলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে। বাড়ির যারা আছেন তারা এখানে কিন্তু নাচ গান করছেন। অ্যাকচুয়ালি আমাদের আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য তখন অনেক গেস্টরাই কিন্তু চলে গেছে। তো বলতে গেলে আমরাই লাস্টে এসেছি। তো এই যে ছোট্ট বাবুটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে এই রিশান সোনার উপনয়ন। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা আর দেরি না করে চলে এসেছি ডিনার করতে। তো এখানে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি, সবটা শেয়ার করা সম্ভব হচ্ছে না, যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি। প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। সবটা অবশ্য আমরা ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকু করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন গেছিলাম তখন স্টার্টার সেকশনটা বন্ধ হয়ে গেছিলো। সত্যি বলতে আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু 10:30 বেজে গেছে। তখন আর স্টার্টার কে খাবে বলো, তাই একেবারে মেন কোর্সে চলে এলাম। তো এখানে পোলাও আর মাটনটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। শুধু পোলাও মাটন কেন, প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এখানে ননভেজের সাথে সাথে ভেজ আইটেমও ছিল, যদিও আমরা ভেজ আইটেম একটাও ট্রাই করিনি। তবু তোমাদের সাথে ভাবলাম পুরোটাই শেয়ার করি, যদিও সবটা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি করেছি। তো এবার আমরা চলে এসেছি ডেজার্ট সেকশানে। এখানেও কিন্তু চাটনি, পাঁপড়, মালপোয়া, এরকম অনেক রকম মিষ্টি, সেই সাথে আইসক্রিমও ছিল, যেগুলো আমরা খেয়েছিলাম। এখানে ডেজার্ট আইটেমে আর আইসক্রিম আর সন্দেশের সাথে সাথে বেকড মিহিদানাও ছিল, যদিও এটা আমি ট্রাই করিনি, এটা শান্তনু খেয়েছিল, ও বললেও খেতে বেশ সুন্দর। সবশেষে চলে এলাম মিষ্টি পানের কাউন্টারে। সত্যি এই পান খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, মানে জর্দা দেওয়া পান নয়, কিন্তু মিষ্টি পান। বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যে মিষ্টি পানগুলো দেওয়া হয় তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো আমি একটা ছোট্ট ক্লিপ বানালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা মকটেলের কাউন্টারও করা হয়েছিল। যেহেতু আমরা ডিনার করার পরে এই কাউন্টারে এসেছিলাম, ততক্ষণে কিন্তু কাউন্টারটা প্রায় বন্ধ হয়ে গেছে। তখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। তো আমরা খেয়েছিলাম লাইম সোডা। এরপর আর কি, আমরা কিছু ফটো তুলে চলে এলাম ক্যাব ধরতে। তো আমাদের ক্যাব চলে এসছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। এভাবেই আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।